আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সরকার কিছু কিছু প্রশাসনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন, এটা প্রশংসিত। কেন? এরাই ছিল নাটের গুরু, কথা কন, এরাই ছিল অপকর্মের হোতা। এদের নাকের ডগায় বইসা স্বৈরাচার ক্ষমতায় ছিল। এত আসতে বলেন কেন? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন সেই সেনাবাহিনীদেরকেও খেলা দেখাবো যারা দিনের ভোট চুরি করে রাত্রে নিয়ে স্বৈরাচার ক্ষমতায় বসাইছিল। আমি তাদেরকেও খেলা দেখাবো। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এটা আল্লাহর পক্ষে কি সম্ভব? আল্লাহ কি পারেন? জোরে কোন পারেন? আল্লাহু আকবার। এরপর আল্লাহ নবীকে বলছেন মা কানু ইয়াহজারুন, ও নবী, ফেরাউন আশঙ্কা করছিল এই বুঝি মৌলবাদীরা রাজপথে নামলো, ইসলামের পক্ষ শক্তিরা রাজপথে নামলো, ফেরাউনের বিরুদ্ধে এই বুঝি আন্দোলন জমালো, আর এই বুঝি আমাকে ক্ষমতা হারা হয়। আল্লাহ বলছেন নবী হে, এই আশঙ্কা করার মধ্য দিয়া ওই স্বৈরাচার ফেরাউনকে আমি পতন করাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। এই 4টি আয়াত আপনাদেরকে অনুবাদ করে শোনাইলাম। ভালো লেগেছে না খারাপ? আরো জোরে কোন। এবার বিস্তারিত আলোচনা শোনার জন্য আপনারা তৈরি না? তৈরি না? প্রস্তুত না অপ্রস্তুত? বিস্তারিত আলোচনা হবে খুলে খুলে, যেহেতু নাম দেওয়া হয়েছে তাফসীর মাহফিল, কথা কোন ঠিক না? সুতরাং খুলে খুলে এই আয়াতগুলোর আলোচনা আমরা করতে চাই। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আপনাদের অনুভূতির জন্য জানাই, যেই সূরা থেকে এই আয়াত কটি তেলাওয়াত অনুবাদ করলাম, সূরাটার নাম হলো কসাস। জোরে বলেন বাবা কি নাম? ইমাম মুয়াজ্জিন যারা আছেন, যারা দায়ী আল্লাহর কাজে নিয়োজিত, তাদেরকে অনুরোধ করে বলবো খুব গভীর মনোযোগ। তাফসীর করতে গিয়া খামখেয়ালি পড়া তাফসীর করলে হবে না। আমাদের দেশের অনেক বক্তা আছে তাফসীরের জন্য আয়াত তেলাওয়াত করে, আয়াত তেলাওয়াত করলো যা, আর তাফসীরের মধ্যে ওই আয়াতের আলোচনা নাই, অন্য আলোচনা নিয়ে আইসা কয় মুফাসসির। কথা বলেন, এরকম আছে না নাই? তাফসীর করার সিস্টেম হলো 5টা। জোরে কোন কয়টা? আরো জোরে কোন। 1 নাম্বার হলো সহিহ তেলাওয়াত, 2 নাম্বার হলো বিশুদ্ধ অনুবাদ, 3 নাম্বার হলো শানে নজুল, 4 নাম্বার হলো খোলাখুলি আলোচনা। এই আয়াত বা সূরাকে খোলাখুলি ভাবে আলোচনা নিয়ে আসা। 5 নাম্বার হলো যে আয়াত এর শানে নজুল অনুবাদ পেশ করা হলো, তাফসীর করা হলো, এর থেকে শিক্ষণীয় বিষয়গুলো বের কইরা আল্লাহর বান্দাদের সামনে তুলে ধরা, যাতে করে তারা এই বিষয়গুলো শিক্ষা, এগুলোর থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন মতপথ চালাতে পারে। কথা বল ঠিক কিনা? তা আমি আপনাদের সামনে সহিহ তেলাওয়াত করেছি যে সূরা থেকে, সূরাটার নাম সবাই বলেন কসাস। মনে রাখবেন কসাস শব্দটা 1 বছর নয়, এটা হলো বহু বছর। কসাস শব্দটি কয় বছর? বহু বছর। এর অর্থ হলো অনেকগুলো ঘটনা। এর 1 বছর হলো কিসসা। কসাস শব্দের 1 বছর কি? কিসসা, মানে হলো একটি ঘটনা। সূরার নামকরণ, নামের অর্থ আপনাদের জানাই দিলাম। এবার আসুন শানে নজুল বলে দেই। এই সূরাটা রাসূলের মাক্কি জীবনে নাজিল হয়েছে। যেরকম কোন জীবনে? মাক্কি জীবনে নাজিল হয়েছে। তবে সময়টা হলো নবীজির নবুয়তের বয়স হলো 5 বছর। মাত্র নবী মুহাম্মদ 5 বছরের নবী। যেরকম কত বছরের? এই সময় এই আয়াত সহ সূরাটি নাজিল হয়ে গেল। কেন নাজিল হলো? কারণ হলো আল্লাহর সিদ্ধান্তে নবী মুহাম্মদ হচ্ছেন আখেরি জামানার পয়গম্বর। নাকি মানুষেরই ভোট দিয়ে বানাইছে? আমার আল্লাহর সিদ্ধান্তে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ, এটা আল্লাহ বলছেন, নবীও জানেন, ইমানদাররাও জানে এবং মানে। কিন্তু আবু জেহেল বলছে না, এটা হতে পারে না। চেয়ারম্যান যদি হতেই হয়, তা এ ব্যাপারে তো আমরা গুলাও আছি, আমাদেরকেও তো সেই সুযোগ দেওয়া দরকার। কি কন? যদি কোন ঠিক কিনা? ওই সুযোগ না দিয়া মুহাম্মদকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে দিবে, নেতা বানায় দিবে, আর এটা আমরা মানব? তা মানা যায় না। যারা আল্লাহর সিদ্ধান্ত মানে না, অস্বীকার করে, তারা কি কাফের? আসতে পান কেন? যদি তারা কি কাফের? আবু জেহেল বলছে মুহাম্মদ তোমাকে নবী মানি না,
তোমাকে নেতা মানি না, কারণ তুমি গরিব মানুষ, তোমার দল ততটা শক্তিশালী নয়। আমাদের টাকা আছে, পয়সা আছে, জনশক্তি আছে, জনবল আছে, ইত্যাদি ইত্যাদি। আবু জেহেল খোরা যুক্তি পেশ কইরা বলছে, দেখো নেতা হওয়ার যত কোয়ালিটি এগুলো আমার মধ্যে আছে, তোমার মধ্যে নাই, সুতরাং নেতা আমাদের মতো লোক হওয়া দরকার। তোমার মতো নেতাকে আমরা রাসূল হিসেবে মানি না। আমার আল্লাহ এই সূরা কসাস নাজিল করে 48 নম্বর আয়াত পর্যন্ত এই অংশগুলোর উপরে আলোচনা দিয়ে নবীকে বোঝালেন, এই শয়তানটা তোমাকে নবী মানুক আর না মানুক আমি আল্লাহ মানি। সুবহানাল্লাহ। তোমাকে নেতার ঘোষণা দেখ আর না দেখ আমি আল্লাহ তো দিয়েছি, সুতরাং নবী হে দুশ্চিন্তা করবার কোনো কারণ নাই। কথা কোন? আবু জেহেল বলছে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু, আরো জোরে কর। আচ্ছা ধরে নিলাম আমাদের সিদ্ধান্ত ব্যতি রেখে তোমার আল্লাহ তোমাকে নেতা বানায় দিয়েছে, কিন্তু নেতার গুণ হলো ফেরাউনের আমলে যখন মুসাকে নেতা বানায় পাঠায় দেওয়া হলো, নবী বানায় পাঠায় দেওয়া হলো, খালি হাতে পাঠানো হয়নি, তাকে কিছু দিয়ে পাঠানো হয়েছিল। কিছু মানে সেটা হলো মুজিজা। যেরকম কি, তা তুমি যদি নেতা হবা, নবী হবা, তোমার কাছেও তো মুজিজা থাকার কথা, দেখাও। আমার নবীর কাছে মুজিজা আছে না নাই? আরো জোরে কর। কিন্তু আমার নবী দেখাতে পারেন না আমার আল্লাহর অনুমতি ছাড়া। কথা কোন ঠিক না? ফেরাউন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি নবী হবা তাহলে মুসার মতো করে মুজিজা আমাদের দেখাও। আমার নবীজি ভারাক্রান্ত হৃদয়, আল্লাহ তার হৃদয় মুকুটে নূর ঢেলে দিলেন। জিবরাইলকে বললেন, যাও আমার নবীকে গিয়া বলো কাফেররা কি মুজিজা দেখতে চায় এটা জেনে নে। এরপর নবীজি ওই মুজিজা দেখার জন্য তৈরি হবে, প্রস্তুতি নেবে। তার মুজিজাকে দেখানোর মাধ্যমে তার নবুয়ত প্রমাণিত করার কাজটা আমি আল্লাহ করে ফেলব। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার প্রিয় বন্ধুরা, আমার নবীজি হাজী সাহেব যারা আছেন, যারা খানায়ে কাবা হজ করেছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, খানায়ে কাবা যেই জায়গায়, সেই খানায়ে কাবা থেকে দক্ষিণ পূর্ব দিকে হলো হাজরে সাফা পাহাড়। এই সাফা পাহাড়ের পিছন দিক দিয়ে লম্বা কোনাকুনি একটা পাহাড়, এটার নাম হলো আবু কুবাইস পাহাড়। এই আবু কুবাইস পাহাড়ের পূর্ব উত্তর প্রান্তে পিঠ ঘেঁষে একটা বাড়ি, এই বাড়িটা হচ্ছে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের। পরবর্তীতে ওই বাড়িটা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর বর্তমান অবস্থায় ওই বাড়িটার বাড়ি নেই, ওটাকে বিশ্ববাসীর জন্য মাকতাব বানিয়ে দেওয়া হয়েছে, লাইব্রেরি বানিয়ে দেওয়া হয়েছে। যদি ওহির জ্ঞান জানতে চাও, শিখতে চাও, পেতে চাও, আমার নবী মুহাম্মদের বাড়ির মধ্যে বিশ্ব আন্তর্জাতিক মানের লাইব্রেরি দেওয়া হলো, ওইখানে গিয়া ওহির জ্ঞান তুমি ধারণ করতে পারো। আল্লাহু আকবার বলেন। সেই সময় দয়ার নবী, মায়ার নবী, তার দাদার বাড়িতে অবস্থান, তার বাবার বাড়ি ছিল ভাগে, যেটা পেয়েছেন ওই বাড়ি থেকে বের হচ্ছেন। এখন যেমন জ্যোৎস্না প্লাবিত রাত, আপনাদের জন্য রাতের আধার দূর করে আল্লাহ তাআলা অন্ধকার দূর করে আলোকিত রাত বানায় দিয়েছে। পথ চলতে গেলে এখন আর টর্চ লাইট মারতে হয় না। কথা বল ঠিক কিনা? আমার আল্লাহর নবী বাড়ি থেকে সবেমাত্র বের হয়েছেন, আর এমন সময় আবু জেহেল সাথে হলো উতবা ইবনে রাবিয়া, ওলীদ ইবনে মুগীরা, এই কয়েকজন গিয়ে আমার নবীর সামনে দাঁড়ায় বলছে, মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি না নবী, তাহলে মুজিজা দেখাও। আমার নবী বললেন, কি দেখতে চাও? আবু জেহেল বলল, ওই যে আকাশের মধ্যে অন্ধকার দূর করে আলোকিত অধ্যায় রচনা করেছে যে চাঁদ, তুমি যদি সত্যি নবী হবা তাহলে ওই চাঁদের মাধ্যমে তুমি প্রমাণ দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন, প্রমাণ দেখার কাজটি কঠিন না সহজ?
আরো জোরে কোন। আবু জেহেলের ধারণা ছিল মানুষকে ধোঁকা দিয়া বোকা বানা, এটা জাদুকরদের পক্ষে সম্ভব, কিন্তু আকাশের চাঁদকে তো সম্ভব নয়। মুহাম্মদ মুজিজা দেখাতে পারবে না, তার নবুয়তকে আমরা অপমানিত করব, তাকে নবী হিসাবে মানব না, অস্বীকার করব। আবু জেহেল বলছে ওই আকাশের রাতের চাঁদের মধ্যে মুজিজা দেখাও। আমার আল্লাহর দূত জিবরাইল আমিন নবীকে কানে কানে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আদেশ করেছেন আঙ্গুল উঠান, চাঁদের পূর্ব প্রান্ত রেখায় ইশারা করেন, টান দিয়া পশ্চিম প্রান্ত রেখায় নিয়ে আসেন। আমার নবীজি জিবরাইলের কথা মোতাবেক তাই করলেন, শাহাদাত আঙ্গুলে ইশারা করলেন, চাঁদের উপরে টান দিয়া পশ্চিমে নিয়ে এসে ঠেকায় দিলেন। আমার নবীজির আঙ্গুল টান দিয়া অপর প্রান্তে নিতে দেরি আমার আল্লাহ হুকুমে আকাশের চাঁদটাকে দুই টুকরা করতে এক টুকরো দেরি করলেন না। আল্লাহু আকবার। আমার নবীজি দেখলেন আকাশের চাঁদ নাই, দুই টুকরা হইয়া আবু কুবাইস পাহাড়ের উপরে এক টুকরা। আর ইসমাইল নবীকে জবাই করার জন্য বাবা নবী ইব্রাহিম যেই পাহাড়ে নিয়েছিল মিনার প্রান্তরে, ওই পাহাড়টার নাম হলো কায়কায়ান পাহাড়। ওই পাহাড়ের উপরে চাঁদের আর এক টুকরা পড়ে গেল, দুই টুকরা দুইখানে। আমার বাবাজিরা, আমার নবী তাড়াহুড়া করে বললেন, আশহাদ আশহাদ আশহাদ, সাক্ষ্য দাও সাক্ষ্য দাও ও কাফেররা, আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে আমি মুহাম্মদ আল্লাহর নবী। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন আবু জেহেল যে প্রতিশ্রুতি নবীকে দিয়েছিল তা কি সে রক্ষা করার মতো মানুষ? জোরে বল। আবু জেহেল এই দৃশ্য দেখা চোখ ঘোষলায় এইভাবে, আবার আকাশে দেখে না চাঁদ নাই, আবার চোখ ঘোষলায় আকাশে দেখে চাঁদ নাই। আমার নবী বললেন, জমিনে পতিত চাঁদ তুমি আকাশে খুঁজো কেন? তখন নবীকে ধিক্কার দিয়ে বলছে, আমি জানি তুমি যে একজন উঁচু মানের জাদুকর, এটা আমার বোঝা বাকি ছিল না। আমার নবী কি খুশি হবেন? জোরে কোন। আহা, নবীজির হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল, রক্তক্ষরণ হলো। পরের দিন থেকে নবী এবং নবীওয়ালা যারা, তাদের উপর আবু জেহেলের বাহিনীরা ওই ফেরাউনি কায়দায় নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। শুরু হলো জুলুম। আমার নবী ভয় ভীত হলেন, এই জুলুম থেকে বাঁচার উপায় কি? আল্লাহ তাআলা তখন এই সূরাটা আমার নবীর উপরে নাজিল কইরা পুরা ফেরাউন আর মুসার ঘটনা আল্লাহ নবীকে শোনায় দিয়ে বললেন, নবী আমি আল্লাহ তো শুধু আল্লাহই নয়, আমি খেলা দেখার মাঠেও সবচাইতে বড় খেলোয়াড়। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার নবীকে ঘটনা শোনাচ্ছেন। ঘটনা শুরু হলো কিভাবে? ফেরাউন ক্ষমতায় বৈশা, খুব মুরব্বী যারা আছেন গভীর আলোচনা আপনাদের হৃদয় মুকুটে একটু নূর ঢেলে দেব কোরআন থেকে। এই নূরটা ধরে রাখতে পারবেন কিনা এটা আপনার দায়িত্ব। তবে নূরটা ধরে রাখা কঠিন হয়ে যাবে তাদের জন্য যারা বিগত স্বৈরাচারের আমলে সহযোগী ছিল।